গল্প অনুগল্প চ্যানেলে আমি অঞ্জলি শোনাচ্ছি নারায়ণ সান্যালের লাডলি বেগম উপন্যাসটির তৃতীয় পর্ব। ফলিত জ্যোতিষে বিশ্বাস করেন আপনারা? আমি করি। আমার ক্ষেত্রে কথাটা বর্ণে বর্ণে ফলে গেছিল। আমাকে এক নজর দেখেই এক জটাজুটোধারী অশীতিপর সন্ন্যাসী বলেছিলেন, হবে রে, তোর শাদি হবে, রাজার নাতির সাথে তোর শাদি হবে, যা ভাগ। রাজার নাতি? সে আবার কে? রাজার ছেলে নয় কেন? আর তাছাড়া রাজার নাতি কোথায় পাওয়া যায়? অম্বর, মারবার, যোধপুর থেকে বারে বারে রাজকুমারীরা মুঘল হারেমে এসে ঢুকেছে, কিন্তু কই কখনো তো শুনিনি কোনো হিন্দু রাজপুত্র, না হয় রাজার নাতিই হলো, পুরস্ত্রী করে নিয়ে গেছে কোনো মুসলমানিকে। তাহলে? অথচ রুস্তম বলেছিল সন্ন্যাসী বাকসিদ্ধ। মহারাজ মানসিংহের পুত্র জগৎ সিংহকে নাকি অব্যর্থ ভবিষ্যৎবাণী করেছিলেন, অথবা তার শ্বশুরকে। আমরা তখন সদল বলে চলেছি ফতেপুর সিক্রি থেকে আগ্রায়। শাহজাদা খুররম সসৈন্য দাক্ষিণাত্য বিজয়ে রওনা হয়ে যাবার কদিন পরে। দূরত্ব এমন বেশি নয় যে একদিনে পারাপার করা চলে না, কিন্তু তাহলে ব্যাপারটা মোগলাই আড়ম্বরটা থাকে না। তাই আকবরী জমানা থেকে এই প্রথাটা চলে আসছে। মাঝপথে বিরাট এলাকা জুড়ে পড়ে আছে একটা অস্থায়ী ছাউনি। আসলে এটাও একটা মোগলাই উৎসব। আকবরী আমলে শেষাশেষি ফতেপুর সিক্রিতে জলাভাব দেখা দেয়। শহরের উত্তর পশ্চিমে যে প্রকাণ্ড জলাশয়টা আছে তা শুকিয়ে যেত। বাঁধ দিয়েও কিছু সুরাহা হলো না। এর জন্য আকবর বাদশাহ কয়েক বছর শীতকালে থাকতেন ফতেপুর সিক্রিতে, আর গ্রীষ্মকালে আগ্রায়। যমুনা তো আর শুকিয়ে যাবে না। দুই শহরে যাতায়াতের জন্য মাঝের ডাঙা জমিটায় বছরে দুবার মেলা বসে যেত। নাচি নেওয়ালি, বান্দর ভালুক নাচিয়ে, ভানুমতির খেল, আর শত শত মেঠাই মন্ডার অস্থায়ী দোকান। হারেমের বাধ্যবাধকতা ওই সময় কিছুটা শিথিল হতো। মেলা প্রাঙ্গণের বাহির দিক দিয়ে যথারীতি খোঁজা প্রহরীদের দুর্ভেদ্য বেষ্টনী, কিন্তু মেলা প্রাঙ্গণের ভিতরে হারেমের পর্দা বেশ শিথিল। মেয়েরা বোরখা পরে ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারে। পুরুষেরা মুখে এঁটে রাখে মুখোশ, যাতে তাদের শনাক্ত করা না যায়। এমনকি শাহজাদারা পর্যন্ত এখানে মুখোশধারী। কে কার হাত ধরে ঘুরছে মালুম হয় না। পূর্ব সংকেত অনুসারে অবশ্য প্রতিটি বোরখাধারিণী সমঝে নেয় কে কার বাঞ্ছিত নাগর। কর্তৃপক্ষ বোঝেন সবই, কিন্তু হারেমবাদীদের সাময়িক মুক্তি দিতে ব্যাপারটাকে আমল দিতেন না। আমি চিরটা কালই একা। মীনা বহিন তার বাঞ্ছিত নাগরের সঙ্গে মেলা প্রাঙ্গণের জনারণ্যে মিশে গেছে। কোন দিকে জাদুকরের মণ্ডপ জানা নেই। বোরখার জালির ভিতর দিয়ে পথঘাট ভালো দেখাও যায় না। ক্লান্ত হয়ে ভিড়ের একান্তে দাঁড়িয়ে হাঁপাচ্ছি। কে যেন কানের কাছে চুপি চুপি ডাকল, মুন্নি। চমকে উঠে ভীষণভাবে। মুন্নি তো আমার ডাক নাম, কিন্তু শুধু বিশেষ একজন আমাকে এককালে ওই নামে ডাকত। কিন্তু সে লোকটা তো শুয়ে আছে বহু দূরে, বর্ধমানের এক অখ্যাত কবরের তলায়। আরও একজনকে বলেছিলুম ওই নামে আমাকে ডাকতে, কিন্তু সেই হতভাগ্যও তো শুয়ে আছেন হিন্দুস্তানের আর এক প্রান্তে, বুরহানপুর কিল্লার একান্তে একটি কবরের তলায়। তাহলে আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকি। লোকটা সাহস করে আরও ঘনিয়ে এলো, কানে কানে ডাকলে, লাডলি। ঘুরে দাঁড়াই। এক অপরিচিত পাট্টা নৌজোয়ান। মাজায় ঝুলছে তলোয়ার, মাথায় উষ্ণিস, মুখে মুখোশ। অস্ফুটে বলি, কে আপনি? রুস্তম, রুস্তম ভাই আমি। আমি বজ্রাহত। রুস্তম ভাইকে শেষবার যখন দেখি সেই বর্ধমান থেকে আগ্রা আসার পথে, তখন সে 8 বছরের বালক মাত্র। তারপর এক যুগ কেটে গেছে, 12টা বছর। অবাক হয়ে বলি,
আপনি কেমন করে চিনলেন আমাকে? তোমার পরনে যে ফিরোজা রঙের বোরখা, নিচে রুপোলি জরির ফ্রিল, তোমার পায়ে যে লাল ভেলভেটে নাগরা, তাতে সোনালি জরি নকশা দেওয়া, তাতে কি প্রমাণ হয়? প্রমাণ হয়, প্রমাণ হয় তুমিই সেই ছোট্ট লাডলি বেগম। কেমন করে? আমার মা, তোমার আজি আম্মা আমাকে সংকেতটুকু বাতলে দিয়েছিল। আমার বুকটা উত্তেজনায় ওঠানামা করছে, যেন লুকিয়ে প্রেম করছি। ভীষণ ইচ্ছে করছিল এক টানে ওর মুখের মুখোশটাকে টেনে খুলে ফেলি। সেসব কিছুই করিনি। আবার জানতে চাই, কেন? কি কেন? আম্মা কেন আমাকে ওই সংকেতটা বাতলে দিয়েছিল? সহজ জবাব, আমার যে ভীষণ ইচ্ছে করছিল লাডলি তোমাকে একবার দেখতে। তোমার করে না? কি জানি কেন আমার ভীষণ কান্না পাচ্ছিল তখন। বর্ধমানের হারানো দিনগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিলুম চোখের উপর। সেই দিগন্ত বিস্তৃত সর্ষে তিসির ক্ষেত, স্তব্ধ মধ্যাহ্নে ঘুঘুর ডাক, লেজঝোলা ফিঙের নাচন, এই আমার শৈশবের খেলার সাথী। আমাকে সে কত আদর করেছে, সোহাগ জানিয়েছে, আর আমি জায়গিরদারের আদরের দুলালি, ওকে কত কিলিয়েছি ঢিস ঢিস করে। একটি কথাও বলেনি। জিজ্ঞাসা করে, কোন দিকে যাচ্ছিলে তুমি? চলো তোমাকে পৌঁছে দিই। যাচ্ছিলুম ভানুমতির খেল দেখতে, কিন্তু এখন আর তা দেখার ইচ্ছে নেই। কোনো নির্জন জায়গায় আমাকে নিয়ে যেতে পারো, যেখানে সেই আগেকার দিনের মতো? কথাটা আমার শেষ হলো না, রুস্তম আমার বাম মণিবন্ধ চেপে ধরল, বলল, এসো। আমার জানা ছিল না, অথবা হয়তো শুনেছি, ভুলে গেছি রুস্তম ইতিমধ্যে ফৌজে নাম লিখিয়েছে। তার কোনো বিশেষ দোস্ত যে প্রান্তে পাহারা দিচ্ছে, সেদিক দিয়ে বন্ধুকে সংকেত করে সে অনায়াসে আমাকে বার করে আনলো কঠোর প্রহরার বাইরে। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলুম আমরা দুজন। একটা নির্জন দিঘির ধারে প্রকাণ্ড একটা পিপুল গাছের তলায় আমাকে বসিয়ে দিল সে। মুখ থেকে মুখোশটা খুলে ফেলে পাগড়ি দিয়ে মুখটা মুছে আমাকে বলে, এখানে জনমনীষী নেই, বোরখার ঢাকনা খুলে ফেলতে পারো। সম্পূর্ণ অপরিচিত 20 বছরের এক নওজোয়ান, সরু গোফের রেখা, পুরন্ত দেহ। না না, অপরিচিত হবে কেন? ওই তো, ওই তো সেই চোখ জোড়া, কপালে সেই জরুলের চিহ্ন, আর তার সেই নিজস্ব হাসি। রুস্তমও অবাক বিস্ময়ে এতক্ষণ দেখছিল আমাকে। অনেকক্ষণ পরে প্রথম সে যে কথাটা বলেছিল, তা লিখতে এই বুড়ি বয়সে আমার শরম হচ্ছে। কথাটা সে ভেবেচিন্তে বলেনি, আচমকা বলে ফেলেছিল, মুন্নি, তুমি তোমার মায়ের চেয়েও অনেক সুন্দর। কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বলি, ওই দেখো, এখানেও সেই রকম শাপলা ফুটেছে। রুস্তম দিঘির দিকে এক নজর দেখে নিয়ে হাসল। সেই রকম বলতে কোন রকম, তা জানতে চাইল না। ওরও নিশ্চয়ই মনে পড়ে গেছে বর্ধমানের সেই বামুনমারি দিঘির পদ্মফুলের কথা। এক ফোঁটা একটা বাচ্চা মেয়ের শখ মেটাতে একটা এক ফোঁটা ছেলে সেদিন ডুবতে বসেছিল ওই দিঘি থেকে পদ্মফুল তুলতে গিয়ে। রুস্তম বললে, এখন আমি সাঁতার জানি, তুলে এনে দেব? না, বরং পুরনো দিনের গল্প বলি আমরা। আচ্ছা রুস্তম, তোমার মনে আছে আব্বাজানের কাছে সেই বাঘ মারার গল্প শুনতাম আমরা দুজনে? রুস্তম একটা চোর কাঁটা তুলে নিয়ে তার নিচের দিকটা চিবোতে চিবোতে বললে, আছে মুন্নি, আছে। সেই চিতরের চিতা আর আগ্রার ছোক ছোক লোভী বাঘটা। ও, তাহলে ভোলনি? প্রশ্ন করি। শাদি করেছ? বাহুল্য বোধহয় রুস্তম জবাব দিল না। সে শাদি করলে আমার তা না জানা হতে পারে না, যেহেতু ওর মা হচ্ছে আমার অভিভাবিকা। সামনের একটা তাল গাছ দেখিয়ে দিয়ে বলে, ওগুলো কি দুলছে বলো তো মুন্নি?
তুমি কি আমাকে বোকা মেয়ে পেয়েছো? ওগুলো তো বাবুইয়ের বাসা। না, বোকা মেয়ে ভাবিনি তোমাকে। তবে কিল্লার ভিতরে থাকো তো, তাই পরখ করে দেখছিলাম জানো কি না। বলি, এদের কি কষ্ট না, ঝড়ে জলে। চোরকাঁটাটাকে দূরে ফেলে দিয়ে বললে, তুমি শুধু ওদের কষ্টটাকেই দেখলে মুন্নি, স্বাধীনতাটুকু নয়। তোমাদের হারেমে শুনেছি হরেক রকম চিড়িয়া আছে। তারা সব সোনার দাঁড়ে বসে, রূপোর পাত্র থেকে দানা খায়। তাদের জিজ্ঞেস করে দেখো, তারা রাজি হবে কিনা ঝড়ে জলে এখানে এভাবে দোল খেতে। আমি বলি, আমি কেন জিজ্ঞাসা করতে যাব? তুমিই জানতে যাও না। রুস্তম আমার তির্যক ইঙ্গিতটা বুঝতে পারল না। বললে, আমি আমি সেসব খানদানি চিড়িয়ার নাগাল পাবো কি করে? তারা তো থাকে হারাম সায়রার প্রহারার ভিতরে। কিন্তু এমনও তো হতে পারে যে ওই প্রহরার শিকলি কেটে কোনো একদিন একটা চিড়িয়া চুপটি করে এসে বসবে তোমার পাশে, এক নাম না জানা গাঁয়ের একান্তে, পিপুল গাছের তলাটিতে। রুস্তম আমার একটি হাত টেনে নিয়ে বললে, সে তো জন্ম থেকেই বন কি চিড়িয়া। হঠাৎ কি মনে পড়ে গেল ওর। বললে, একটা জায়গায় যাবে লাডলি? প্রায় এসেই গেছি, আর আধ ক্রোশটা, ওই বালিয়াড়ির ওপারে। কি আছে দেখবার ওখানে? কাফিরদের একটা মন্দির আছে, আর তার কাছাকাছি এক বিজন বনের ভিতর থাকেন এক ত্রিকালজ্ঞ সন্ন্যাসী ঠাকুর। বাংলা মুলুক থেকে তিনি তিব্বতে চলেছেন মানস সরোবরে। আপাতত দিন সাতেক আছেন ওই ভাঙা মন্দিরে, বিলকুল একা। তুমি কেমন করে জানলে? সন্ন্যাসী আমাকে খুব পেয়ার করেন। আমি হর রোজ ওর জন্য মেওয়া মিঠাই দিয়ে আসি। চলো, ওকে তোমার হাতটা দেখাই। উনি নাকি গণনা করে অদ্ভুতভাবে ভবিষ্যতের কথা বলে দিতে পারেন। বাংলাদেশের গড়মান্দারণের নাম শুনেছ? আমি বাধা দিয়ে বলি, কি নাম সন্ন্যাসীর? অভিরাম স্বামী। কৌতূহল প্রবল হলো। বলি, কি জানতে চাইবো আমার বিষয়ে? তুমি জানতে চাইবে তোমার শাদী কবে হবে, কার সাথে হবে। আমি খিলখিল করে হেসে উঠি। বলি, তোমার এই অহেতুক কৌতূহল কেন রুস্তম? রুস্তম জবাব দিল না, আমার হাতটা ধরে হ্যাঁচকা টান দিল। জটা জুটোধারী কৌপিনধারী সন্ন্যাসী বসে আছেন একটি ব্যাঘ্র চর্মের উপর। সামনে ধুনি জ্বলছে, পাশে মাটিতে পোঁতা আছে ত্রিশূল। রুস্তমকে দেখে বললেন, আবার এসেছিস? তোকে না বারণ করেছি সেদিন মেওয়া মিঠাই নিয়ে আসবি না? রুস্তম হিন্দুদের কায়দায় সাষ্টাঙ্গে প্রণাম করল সন্ন্যাসীকে। বললে, সেসব তো কিছু আনিনি বাবা, শুধু আমার এই বহিনটাকে নিয়ে এসেছি। কেন, মতলবটা কি তোর? আমরা বড় গরিব বাবা, ওর শাদী দিতে পারছি না। যদি ওর হাতের রেখা দেখে বলে দেন ওর আদৌ শাদী হবে কি না, তাহলে। সন্ন্যাসী স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কি যেন দেখছিলেন। হঠাৎ বলে ওঠেন, পিতৃহন্তার হাতে বন্দিনী হয়ে আছিস না? বদনসিব তোর, কি করবি বল? তবে হবে, হবে, শাদী হবে তোর, অচিরেই হবে, আর রাজার নাতির সাথে শাদী হবে। যা, ভাগ। আবার ধ্যানস্থ হয়ে পড়লেন। ফেরার পথে ওই নিয়েই কথা হচ্ছিল রুস্তমের সঙ্গে। আমি বলি, রাজার নাতি বললেন কেন উনি? কোনো হিন্দু রাজার নাতি কখনো মুসলমানিনীকে তো ঘরের বধূ করে নিয়ে যায় না। রুস্তম বলে, অভিরাম স্বামী বাকসিদ্ধ, তার কথা ফলবেই। কেমন করে? আমি তো কোনো সমাধানই দেখতে পাচ্ছি না। আমি কিন্তু পাচ্ছি লাডলি, রাজার নাতি। কি সমাধান? আজ নয়, আর একদিন বলবো। ফেরার পথে কথায় কথায় আরও ঘনিষ্ঠ হয়ে পড়ি দুজন। ও জানায় ওর সৈনিক জীবনের কথা। ইতিমধ্যে দাক্ষিণাত্যও ঘুরে এসেছে।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছে অনেকবার সম্মুখ যুদ্ধে। জানতে চায় আমার হারেম জীবনের কথা। বলে, মোটামুটি অবশ্য সবই শুনেছি আম্মাজানের কাছে, শুধু একটা কথা জানি না। কি? কি কথা? জিজ্ঞাসা করব? কিছু মনে করবে না তো মুন্নি? না রুস্তম, এই দুনিয়ায় আজি আম্মা আর মিনা বহিন ছাড়া একমাত্র তুমিই আমার বন্ধু। যদিও তোমার আমার দেখা সাক্ষাৎ হয় না, হওয়া সম্ভবও নয়, তবু ইতস্তত করে বললে, তোমাকে কি ওরা, মানে শাহিন শাহ তোমাকে রেহাই দেবেন যেহেতু তোমার মায়ের সঙ্গে? আমি ভাবছি শাহজাদাদের কথা, তারা কি তোমাকে? থমকে দাঁড়িয়ে পড়ি। পূর্ব মুহূর্তে সূর্যাস্ত হয়েছে, চরাচর জনমানব শূন্য, শুধু বহুদূর থেকে কোনো হিন্দু গ্রামের কুলবধূর ক্ষীণ শঙ্খধ্বনি ভেসে আসছে। হেসে বলি, না রুস্তম, তোমার আশঙ্কা অমূলক। এই 20 বছরেও আমি জানি না পুরুষ মানুষের মুখে চুমু খেলে দেহে কি জাতের শিহরণ হয়। বিশ্বাস করুন, আল্লাহর নামে শপথ নিয়ে বলছি, অমন একটা বিশ্রী কাণ্ড করে বসতে পারে এ কথা আমি স্বপ্নেও ভাবিনি। আজ বুঝতে পারি ওই নির্জন পরিবেশে অমন একটা মারাত্মক প্রলোভন দেখানো অন্যায় হয়েছিল আমার। সে নিজেও অপ্রস্তুতের একশেষ। রুস্তমও ভাবতে পারিনি এই সামান্য ব্যাপারে আমার অমন একটা প্রতিক্রিয়া হবে। বললে, মাফি কিয়া যায়, পাগল কাহাকা। তোমাকে মাফ করব? তোমাকে মাফ করব কি জন্য? 20 বছরে এই অভিজ্ঞতা প্রথম উপহার দিলে তুমি, তাই তোমাকে মাফ করব। কিন্তু মুখ ফুটে সে কথা বলতে পারলুম কই। বছর দেড়েক পরের কথা। নূরজাহান, ইতমাদ উদ্দৌলা, আসফ আলী আর খুররম, এদের এই চতুর্ভুজের জোটটা ভেঙে গেছে। মদ্যপ অহেফনসেবী নিষ্ঠুর, বলা যায় ধর্ষকামী জাহাঙ্গীরকে খাড়া করে ওই 4জন কূটবুদ্ধির মানুষ এতদিন হিন্দুস্তানের ভাগ্য নিয়ন্ত্রণ করছিলেন। খুররমই ছিল বাকি 3জনের লাকি হর্স। এ ঘোড়া নিশ্চিত জিতবে, অন্তত ওই 3জনের যৌথ মদত পেলে। আর ওদের 3জনের দৃঢ় বিশ্বাস, জাহাঙ্গীরের পর খুররমকে শিখণ্ডী রূপে সাজিয়ে জীবনের বাকি কটা দিন ধন দৌলতের পাহাড় বানাতে পারবেন। সেটাই তো জীবনের পরমার্থ। আর কি চাই দুনিয়ায়? জাহাঙ্গীর বাদশাহর জিন্দেগি ভর খুশ। তক্তউজে উঠে বসেই তিনি নানান খানদানি নীতিবাক্য ঘোষণা করেছেন সম্রাটোচিত মর্যাদায়। রাজ্যের কোথাও কোনো অনাচার বিলকুল নামঞ্জুর। প্রজাদের সম্পত্তির নিরাপত্তায় কেউ হাত দিতে পারবে না। কোনো অপরাধীকে অঙ্গহানি করে শাস্তি দেওয়া চলবে না। সবচেয়ে আজব ঘোষণা, রাজ্যের কোথাও মদ বা কোনো জাতের মাদক দ্রব্য কেনাবেচা করা চলবে না। শুধু ঘোষণাই নয়, আগ্রা দুর্গের কাছাকাছি একটা স্তম্ভ থেকে যমুনা নদী তক তিনি টাঙিয়ে দিয়েছিলেন প্রকাণ্ড একটা সোনার শিকলি। কি একটা জব্বর ফার্সি নামও তার ছিল। স্যার টমাস রো, ইংরেজি ইতিহাসকার, তিনি বলেছিলেন, তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন দ্য চেন অফ জাস্টিস। আমরা বাংলায় বলতে পারি সুশাসন শৃঙ্খল। সেই শৃঙ্খলে 2-10টা নয়, গোনা গুনতি 60টা ঘণ্টা। বাদশাহ সারা আগ্রা শহরে ঢেঁড়া ঘোষণা করেন, যে কোনো প্রজা ওই ঘণ্টা বাজিয়ে নির্ভয়ে সম্রাটের কাছে অভিযোগ জানিয়ে ন্যায় বিচার প্রার্থনা করতে পারে। এভাবেই তিনি সুশাসনকে শৃঙ্খলিত করেছিলেন। ঘণ্টা কিন্তু কোনোদিনই বাজেনি। আর ঘণ্টা যখন বাজেনি, তখন জাহাঙ্গীর বাদশাহ নিশ্চিন্ত ছিলেন তার প্রতিটি আদেশ নিশ্চয়ই পালিত হচ্ছে। মদ আফিং বিক্রি হচ্ছে না, প্রজারা শান্তিতে আছে। আর না থাকবে কেন? নূরজাহান স্বয়ংই তো সব দেখভাল করছে। এমনই হয়। অত্যাচারিত যখন প্রতিবাদের ভাষাটাও হারিয়ে ফেলে, তখন শাসক আত্মতুষ্টিতে প্রসন্ন হয়। চিরটা কাল।
জাহাঙ্গীর নিশ্চিন্ত ছিল, ইতিহাসে তার নাম সুশাসক হিসাবে লিখিত থাকবে। জাহাঙ্গীরের অনুমান সত্য। ইতিহাসে শুধু লেখা আছে ১৬০৫ খ্রিস্টাব্দে আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করেন এবং সঙ্গে সঙ্গে প্রজাদের হিতার্থে দ্বাদশ ঘোষণাপত্র জারি করেন। তাদের বিনা কষ্টে ন্যায় বিচারের সুবিধা লাভের জন্য যমুনা তীরে একটি প্রস্তর স্তম্ভ থেকে সম্রাটের দরবার গৃহ পর্যন্ত টানা একটি শিকলে ৬০টি ঘণ্টা বেঁধে দেন। যে কোনো প্রজা এই ঘণ্টা বাজিয়ে তার অভিযোগ সম্রাটের কাছে পেশ করতে পারত। ঘণ্টা যে কখনো বাজেনি তাতে কি আছে? আমার জ্ঞান মতে চেইন অফ জাস্টিসের ঘণ্টা জাহাঙ্গীর জমানায় মাত্র দুবার বেজেছিল। দুবারই তা নিয়ে রীতিমতো তদন্ত হয়েছিল, এখন যাকে বলে জুডিশিয়াল এনকোয়ারি। প্রথমবার তদন্তে জানা যায় মাঠে চড়া একটা গাধা সোনার বলে আকৃষ্ট হয়ে নাকি ওই ঘণ্টাটাকে খেতে যায়। ঘণ্টা দুলে ওঠে, হুড়মুড় করে সবাই ছুটে আসে সে ঘণ্টার ধ্বনি শুনে। শোনা যায় ন্যায়াধীশ জাহাঙ্গীর বাদশাহ এই নিয়ে রীতিমতো তদন্ত করেছিলেন। গাধার মালিক ভৎসিত হয়েছিল, সে নিশ্চয়ই গাধাটিকে ভালো করে খেতে দেয় না, না হলে গাধাটা সোনার ঘণ্টা খেতে যাবে কেন? একেই বলে ন্যায় বিচার। আর দ্বিতীয়বার অবশ্য ঘণ্টাটা বেজেছিল একটা বাচ্চা ছেলের দুষ্টুমিতে। জাহাঙ্গীর তাকে ডেকে ভর্ৎসনা করেননি। ছেলে মানুষ, ভুল করে ঘণ্টা বাজিয়ে ফেলেছে, ওটা ধর্তব্যের মধ্যে নয়। কে যেন বললে বাচ্চাটা খানদানি ঘরের, বাদশাহ পরিবারের। কৌতূহল হয়েছিল সম্রাটের, জানতে চাইলেন কন সে লন্ডা। উজিরে আজম তদন্ত করে সম্রাটকে জানালেন ও কিছু নয়, আপনারই নাতি দাওয়ার বক্স। ওর আব্বাজান বুরহানপুর কিল্লায় অম্লশূলের ব্যথায় মারা গেছেন শুনে ছোকরার মাথা খারাপ হয়ে গেছে। অসীম দয়ালু বাদশাহ রীতিমতো দুঃখ প্রকাশ করে বললেন, আহা, ওকে তোমরা কিছু বলো না। শুধু আব্বাজান তো নয়, ওর মাও যে মনের দুঃখে ফৌত হলো ওই একই সঙ্গে। তা বটে। বুরহানপুর থেকে দুঃসংবাদ আসার ৭ দিনের ভিতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দাওয়ার বক্স আর গুরসাবসের জননী। হাকিম সাহেব এবার কি বলেছিলেন, অম্লশূলের ব্যথা না আত্মহত্যা, সেটা ইতিহাসে লেখা নেই। ওসব তুচ্ছ কথা, ওসব তুচ্ছ কথা থাক। ইতিহাসের কথা শোনাই। ৪ জনের যে জোট হয়েছিল তাদের মধ্যে ৩ জনই আস্থা রেখেছিলেন শাহজাদা খুররমের উপর। ৩ জনই তার নিকটাত্মীয়, শ্বশুর, দাদা শ্বশুর আর পিসশাশুড়ি। তাদের আশা জাহাঙ্গীর ফৌত হলে এই ছেলেই সন্তানের উপযুক্ত কাজ করবে। প্রথমেই বানাবে বাপের জন্য এক বিশাল মকবরা, আর তারপর ওই ৩ জনের নির্দেশে হিন্দুস্তান শাসন করতে থাকবে। বাধাগুলি তো সে নিজে হাতেই একে একে অপসারিত করেছে। খসরুকে মেরে ফেলেছেন। পরভেজ যে হারে মদ্যপান করছে তাতে সে হয়তো বাপের আগেই ফৌত হয়ে যাবে। আর জড় ভরত শাহরিয়ার, সে তো খুররমের ছোট, একটা পঙ্গু ১৬ বছরের কিশোর, এতদিনে একটা শাদিই করতে পারল না, সে তো হিসাবের বাইরে। কিন্তু ৪ জনের এই চক্রান্তটা ছিন্ন ভিন্ন হয়ে গেল খুররমের সাফল্যে, পর পর সাফল্যে। মেবারের পর দাক্ষিণাত্য, সেখানেও খুররম বিজয়ী। শাহজাদা খুররম সসৈন্যে প্রত্যাবর্তন করল আগ্রাতে। আকস্মিক অম্লশূলের ব্যথায় খসরু মারা গেছে বুরহানপুরে, তাকে কবর দিয়ে এসেছে সাড়ম্বরে। পারভেজ অতিরিক্ত মদ্যপানজনিত কারণে প্রায় মৃত্যু পথযাত্রী। খুররমের সামনে আর কোনো বাধা নেই। ইতমদ্দৌল্লা আর নূরজাহানের মদত ছাড়াই সে তখ্ত হাউসে বসে উঠবে জাহাঙ্গীর ফৌত হওয়া মাত্রই। এই সময়েই পারস্যরাজ খাবলা বসালেন উত্তরখণ্ডে। নখদন্তহীন জাহাঙ্গীরের তখন একমাত্র ভরসা শাহজাদা খুররম। তাকেই অনুরোধ করলেন, হ্যাঁ, এতদিনে আর আদেশ নয়, অনুরোধ, পারস্যরাজের বিরুদ্ধে রণযাত্রা করতে। ঠিক এই ব্রাহ্ম মুহূর্তে খুররম
তার মুখোশটা খুলে ফেলল, নিজ মূর্তি ধারণ করল অকুত ভয়ে। নূরজাহানের ক্ষুরোধার বুদ্ধি তৎক্ষণাৎ সে সমঝে নিল এই খুররমকে মসনদে বসিয়ে পিছন থেকে কলকাঠি নাড়াবার ক্ষমতা তার নেই। যে কটা দিন জাহাঙ্গীর টিকে আছে সেই কটা দিনে নূরজাহানের যমনা। নানান পারিতোষিকে তুষ্ট করতে চাইল খুররমে, কিন্তু ভবি ভুলল না। নূরজাহান তখন কোন ঠাসা বাঘিনী, মরিয়া হয়ে উঠল সে। একটা শিখুন্ডি তার চাই চাই জাহাঙ্গীরের মতো। পারভেজ আর জাহানদার তাদের বাপের মতোই উচ্ছৃঙ্খল, মদ্যপ, নেশাগ্রস্ত এবং আনুষঙ্গিক দোষদুষ্ট। তাদের শরীর এত দ্রুত হারে ভেঙে পড়েছে যে সন্দেহ হয় বাপের আগেই তারা হয়তো ফৌত হয়ে যাবে। হঠাৎ একটা চমৎকার বুদ্ধি খেলে গেল তার মাথায়। কি আশ্চর্য! নূরজাহান ভাবলেন, এমন সহজ সমাধানটা তার নজরে পড়েনি এতদিন। শিখণ্ডী তো আছেই, শাহজাদা শাহরিয়ার, 16 বছরের বালক, জড়ভরত, বাহাতটা পঙ্গু। আজ পর্যন্ত তার শাদীর কোনো প্রস্তাবই আসেনি, কারণ শাদী করার যোগ্যতাই যে তার নাই। কথায় জড়তা আছে, মুখ দিয়ে ক্রমাগত লালা ঝরে, তবে বাঁচবে হয়তো অনেক দিন। মদ টদ খায় না তো। ওই শাহরিয়ারকেই জামাই করতে হবে। 23 বছরের লাডলিতা তো আজও অনুরা। বিশ্বাস করুন, প্রথমটা আমার প্রত্যয় হয়নি। নূরজাহানের ক্ষমতালিপ্সা আকাশচুম্বী, জানি তা। তাই বলে তার একমাত্র কন্যাকে এসে বলি দেবে এভাবে? হারেমের কোন উপেক্ষিত একান্তে তার 23 বছরের মেয়েটা পড়ে আছে তা হয়তো নূরজাহানের খেয়াল নেই, কিন্তু তাকে তো 10 মাস গর্ভে ধরেছিল সে। কথাটা প্রথম বলেছিল আজি আম্মা। আমার বিশ্বাস হয়নি। তারপরে মিনা বহিনও একদিন এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তোর এত বড় সর্বনাশ হবে লাডলি, এ আমরা কেউ যে কোনোদিনই কল্পনা করতে পারিনি। কি বলছো? তাহলে খবরটা সত্যি? হারগিজই সত্যি। সবাই তো জানে বাদশা পর্যন্ত সম্মতি দিয়েছে নূরজাহানের প্রস্তাবে। 23 বছরের অরক্ষণিয়া সেদিন সন্ধ্যায় হাজির হয়েছিল 46 বছরের প্রৌঢ়া, না প্রৌঢ়া নয়, তখনও তিনি তরুণীর মঞ্জিলে। সরাসরি কৈফিয়ত তলব করেছিল মায়ের কাছে। নূরজাহান বললে, এছাড়া আর কোনো উপায় নেই রে মুন্নি। মুন্নি? না, তুমি আমাকে মুন্নি বলে ডাকবে না, তুমি আমাকে লাডলি বলে ডাকবে। বেশ, না হয় তাই ডাকবো, কিন্তু ভেবে দেখ, এছাড়া তো খুররমকে কিছুতেই রোখা যাবে না। কিন্তু তাকে যে রুখতেই হবে তার মানেটা কি? তুমি নিজেও তো প্রায় 50-এর কোঠায় পৌঁছে গেছো। এবার ধর্মকর্ম করো না একটু। নূরজাহান তার স্বভাব সিদ্ধ ভুবন ভোলানো হাসি হেসে বললে, আমাকে কি দেখলে মনে হয় 50-এর কোঠায় পা দিতে চলেছি? এটা আমার কথার জবাব নয়, আর যার কাছেই লুকো আমার তো সেটা জানতে বাকি নেই। আমার দিকে একবার তাকিয়ে দেখ লাডলি। না না, জীবন ভোর আমি তোমার দিকে তাকিয়ে আছি। আজ একটি বার মাত্র তুমি আমার দিকে তাকিয়ে দেখো। কি দিয়েছো তুমি আমাকে? শাহজাদা আমার চেয়ে 7 বছরের ছোট, ছোট ভাইয়ের মতো। সে পঙ্গু, তার সন্তানও হবে না কোনো দিন। কে বললে? আমি বলছি। মিনা বহিন তার ঘরে বহু রাত কাটিয়েছে, আমি বলছি। বোকামি, তুই তো ওকে শুধু আনুষ্ঠানিক শাদী করবি। তোর দেহের চাহিদা, তোর শখ আহ্লাদ, তোর সন্তান, সব সব ইন্তেজাম করে দেবো আমি লাডলি। সেই মুহূর্তটিতে আমার উপলব্ধি হলো কি জাতের প্ররোচনায় আব্বাজান প্রহরী বেষ্টিত কুতুবুদ্দিন কোকাকে আক্রমণ করেছিল। সেই খণ্ড মুহূর্তে আমার হাতে যদি একটা ছোরা থাকতো, তাহলে তা আমূল বিদ্ধ হয়ে যেত ভারত সম্রাজ্ঞীর বক্ষ পঞ্জরে। কি তুই রাজি তো? আমি শুধু বলেছিলুম, তোমার সঙ্গে কথা বলতে ঘৃণা হয় আমার। মুঘল হারেমে অবশ্য কোনো কালেই স্ত্রীলোকের সম্মতি নিয়ে বিবাহের আয়োজন হয় না। আমার ক্ষেত্রেই বা ব্যতিক্রম হবে কেন?
যথারীতি সাড়ম্বরে বিবাহের আয়োজন হতে থাকে। আমি আশ্চর্য হয়েছিলুম আজি আম্মার নিরাসক্ততায়। একদিন আজি আম্মাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদলুম। আজি আম্মা, আজি আম্মা তখন 50 বৃদ্ধা, একটাও সান্ত্বনার কথা বলল না। আমার চুলের মধ্যে নিঃশব্দে বিলি কাটতে লাগলো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। গভীর রাত্রে কে যেন আমাকে ঠেলা দিয়ে তুলে দিল। ঘুমটা ভেঙে যেতে দেখি আজি আম্মা আমাকে উঠিয়ে বসিয়ে দেয়, বলে, রাত এখন 3 প্রহর, সমস্ত কিল্লা ঘুমোচ্ছে, তোকে কয়েকটা জরুরি কথা বলে নিই লাডলি, মন দিয়ে শোন। আমার ঘুম ততক্ষণে একেবারে ছুটে গেছে। পালঙ্ক থেকে নেমে পড়ি। আজি আম্মা প্রদীপটা নিভিয়ে দেয়। শুক্লা সপ্তমীর ক্ষীণ আলো পশ্চিম আকাশে। আজি আম্মা বলে, তুই তো জানিস যে আমি উদয়পুর থেকে মুঘল হারেমে এসেছিলাম খুররমের মায়ের খাসবাদী হিসাবে, জানিস তো? হ্যাঁ, জানবো না কেন? তা সেসব কথাই মাঝরাত্রে কেন বলছো? বলছি, শোন। আমি জন্মসূত্রে হিন্দু। আমার বাবা ছিলেন উদয়পুরের এক ছোটোখাটো জায়গিরদার, কিন্তু অত্যন্ত ধর্মাত্মা ন্যায়পরায়ণ মানুষ ছিলেন তিনি। তাই তার জায়গিরের বুড়ো বাচ্চা সবাই তাকে ডাকতো রাজামশাই নামে, বুঝলি? না, তাতে কি হলো? কি বুড়বাক রে তুই, এখনো বুঝিসনি? আমার বাপ যদি রাজামশাই হয়, তাহলে আমার ছাওয়াল কি হলো? রাজার নাতি নয়? বর্ধমানে আমাদের কিল্লার পূব ধারে একটা কদম গাছ ছিল। আমার সারা দেহ সেই গাছের ফোটা কদমের মতো রোমাঞ্চিত হয়ে গেল। এবার বুঝলি, সন্ন্যাসী ঠাকুর ঝুটবাদ বলেনি। এই নে, পোশাকগুলো পরে নে। রুস্তম তোর চেয়ে লম্বা, একটু ঢলঢলে হবে, তা হোক, রাতে কারো ঠাওর হবে না। সম্পূর্ণ পরিকল্পনাটা শুনে আমি বজ্রাহত হয়ে গেলুম। আজি আম্মা আর রুস্তম আমার উদ্ধারের জন্য একটা দুঃসাহসিক পরিকল্পনা করেছে। পুরুষের পোশাকে মাজায় তলোয়ার বেঁধে কিল্লা প্রহরীর ছদ্মবেশে আমি চলে যাব সামান বুর্জে। সেখানে গেলেই দেখতে পাবো পূব দিকে, অর্থাৎ যমুনার দিকে কিল্লা কুঞ্জর থেকে একটা দড়ির সিঁড়ি নেমে গেছে যমুনা কিনারে। আকাশে এখনো চাঁদ আছে। রুস্তম নদী তীরে অপেক্ষা করবে। সে দেখতে পাবে, কিন্তু আমি তাকে দেখতে পাবো না, কারণ গাছের ছায়ায় সে লুকিয়ে অপেক্ষা করছে। আমাকে আবছা দেখতে পেলেই সে চকমকে ঠুকে আলোর সংকেত করবে, আর ওই সংকেত পেলেই আমি দড়ির মই ধেয়ে নেমে যাব। ভয়ের কিছু নেই, কারণ মইটা যাতে না দোলে তাই রুস্তম দুর্গের বাইরে থেকে সেটা চেপে ধরে থাকবে। ব্যাস, বাকি কাজটুকু সহজ, কারণ যমুনার ঘাটে বাঁধা আছে একখানা ছিপ। সবটা শুনিয়ে আমি বলি, কিছুতেই হবে না আজি আম্মা, কিছুতেই হবে না। আমাকে না জানিয়ে কেন এত দূর এগোলে তোমরা? এত রাতে আমরা কত দূর যেতে পারি? কাল সকালেই সবাই জানতে পারবে। ধরা পড়ে যাব নির্ঘাত। পড়বি না, যাতে না পড়িস সে ব্যবস্থাও করেছি। কি ব্যবস্থা? সব কথা তো এখনই বলতে পারবো না মুন্নি, তুই বিশ্বাস কর আমাকে। আমি আমিই তো তোর মা। আমার বুকের দুধ খেয়েই তো তোরা দুজন। আজি আম্মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলি। বিশ্বাস হয়, আজি আম্মা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করেছে। আমি যে নিরুদ্দেশ হয়ে গেছি এটা জানাজানি হতে দেবে না আজি আম্মা। পোশাক পাল্টিয়ে তাই তাড়াতাড়ি রুস্তমের চোস্ত শেরওয়ানি গায়ে চড়াই। আজি আম্মা শক্ত করে বুকে কাঁচুলিটা বেঁধে দেয় জামা পরার আগে। ভারী ইচ্ছে করছিল আয়নায় চেহারাটা একবার দেখি, কিন্তু আজি আম্মা সাহস পেল না। আলো জ্বালা চলবে না। বলি, যাই তাহলে? যাই বলতে নেই রে মুন্নি, বল আসি। তা বটে, আজ আর আজি আম্মা হারেমবাদী নয়, রাজার মেয়ে।
কি খেয়াল হলো, আমি হিন্দুদের কায়দায়, যে কায়দায় বর্ধমানে থাকতে অনেক প্রতিবেশিনীকে প্রণাম করতে দেখেছি, সেই ভঙ্গিতে আজি আম্মা আমাকে বুকের ভিতর জড়িয়ে ধরল, চিবুকে আঙুল ছুঁয়ে হিন্দুদের মতো চুম্বন করলো, বলল, ফর্সা হয়ে আসছে, আর দেরি করিস না, খোদা হাফিজ, দুর্গা দুর্গা। আমি মুসম্মান বুর্জে ওঠার ঘোরানো সিঁড়িটার দিকে রওনা দিই। আমি বোধহয় কিছুটা উল্টোপাল্টা বলছি, অনেক দিন হয়ে গেল তো। এখন মনে হচ্ছে শাহজাদা শাহরিয়ারের সঙ্গে আমার শাদির সময় দাওয়ার বক্সের মা কিল্লাতেই ছিলেন। আমাদের বিবাহের সময় তাকে দেখেছি, অথচ যতদূর মনে পড়ছে খসরু ছিলেন না। বোধহয় তখন তিনি বুরহানপুর দুর্গে বন্দী, বন্দী কিন্তু জীবিত, কারণ তার মৃত্যু সংবাদ কিল্লায় পৌঁছানোর ঠিক পরেই তার স্ত্রী মারা যান। তা সে যেভাবেই হোক, ঠিক তাই। কারণ শাহজাদা খসরুর হত্যা কাহিনী যখন শুনি তখন আমি বিবাহিত। ঘটনাটা আমাকে জানিয়েছিল মীনাবহীন। সে কোন সূত্রে শুনেছিল তা মনে নেই, কিন্তু সবিস্তারে সে যখন এটা বলছিল তখন সেখানে আমার স্বামীও ছিলেন। একথা মনে আছে এজন্য যে অমন একটা নৃশংস হত্যাকাণ্ড শুনেও তার কোনো প্রতিক্রিয়া হতে দেখিনি। হয়তো তখন সে সব কথা ভালো মতো বুঝতেই পারত না। জন্ম থেকেই জড়বুদ্ধি ছিল কি না। যে রাত্রে খসরু খুন হলো সে রাত্রে খুনি ছিল অনেক দূরে। বুরহানপুর কিল্লায় সম্পূর্ণ একা বন্দী হয়েছিলেন খসরু। শৃঙ্খলাবদ্ধ নন আদৌ, মাননীয় অতিথি যেন। শুধু ব্যবস্থা ছিল সতর্ক প্রহরার। মধ্যরাত্রে কে যেন এসে রুদ্ধদ্বারে করাঘাত করল। ঘুম ভেঙে গেল শাহজাদার। প্রশ্ন করলেন, কে? আমি শাহজাদা খুররমের কাছ থেকে আসছি। আপনার আর্জি মঞ্জুর করেছেন তিনি। আপনি স্ত্রী পুত্রের সঙ্গে মিলিত হতে আগ্রা যাত্রা করতে পারেন। সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, দ্বার খুলুন। ছোট ভাই খুররমের প্রতি কৃতজ্ঞতায় খসরুর অন্ধ দুটি চোখ অশ্রু সজল হয়ে ওঠে। হাতড়ে হাতড়ে অন্ধ মানুষটি এগিয়ে এসে খুলে দিলেন মেহমানখানার রুদ্ধ কবাট। তৎক্ষণাৎ তাকে আক্রমণ করল আগন্তুক। লোকটা পেশাদারি খুনি কৃতদাস আলী রেজ্জা, দানবাকৃতি এক নিষ্ঠুর হত্যাকারী। মানুষ খুন করতে অস্ত্রের ব্যবহার করে না সে। রক্তারক্তির কোনো ব্যাপার নয়। পেশিবহুল দুটি থাবা অতর্কিতে সাঁড়াশির মতো চেপে ধরল শাহজাদার কণ্ঠনালী। নিরস্ত্র অন্ধ মানুষটা আত্মরক্ষা করার কোনো সুযোগই পেল না। মিনিট তিনেকের মধ্যে হয়ে গেল শেষ। সম্রাট জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র শাহজাদা খসরু লুটিয়ে পড়লেন পাষাণ চত্বরে। নাক দিয়ে দুফোঁটা রক্ত শুধু বার হয়ে এলো। চরিত্রবান, বিজ্ঞ, সর্বজন স্নেহধন্য মহান খসরু অম্লশূলের আক্রমণে প্রাণ ত্যাগ করলেন। তার বছর তিনেক বাদে খুররম পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। জাহাঙ্গীর বন্দী হয়, কিন্তু খুররম মসনদে বসে না, পিতাকে মুক্ত করে দেয়। ক্ষমতাটুকু শুধু রাখে নিজ দখলে। সম্রাট ওই সময়ে তার পেয়ারের বেগম নূরজাহান সহ কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন। সঙ্গে ছিলাম আমরা দুজন, আমি আর সম্রাটের কনিষ্ঠ পুত্র শাহরিয়ার। এরপর যে কথাটা বলবো জানি তা আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমি আমার স্বামীকে, শাহজাদা শাহরিয়ারকে ভালোবাসতে পেরেছিল। সে আমার ছোট ভাইয়ের মতো ছিল। শাদির সময় তার বয়স 16, আমার 23। এই নিয়ে হারেম মহলে কত কৌতুক, কত চাপা হাসি। সব অপমান, সব হাসি মশকরা নীরবে সহ্য করেছিলুম। মনে আছে বিবাহ বাসরে সর্বাঙ্গে হীরা জহরতে প্লাবন বইয়ে উপস্থিত হয়েছিল আমার মামাতো দিদি আরজু বেগম, সঙ্গে শাহজাদা খুররম। দুজনে দুটি উপহার দিল নবদম্পতিকে। আরজু আমার হাতে তুলে দিল একটি মুক্তার মালা। খুররম বললে, লাডলি বিবি, তুমি ওটা নিজে ওর হাতে ওই গলায় পরিয়ে দাও। আমরা নয়ন মেলে দেখি
বাঁদরের গলায় মুক্তার মালাটা কেমন খোলতাই হয়। বিয়ের কোণে আমি জবাব দিতে পারিনি। সখীবাঁধীরা জোর করে আমার হাত টেনে নিয়ে আমার স্বামীর গলায় আমাকে দিয়েই মালাটা পরালো। খুররম তখন বার করলো একটা ছোট্ট ডুগডুগে, রূপার পাত মোড়া, সোনার কারুকার্য করা। বাদর নাচানোর সময় যেমন ডুগডুগি বাজানো হয়, শব্দে সেটা বাজিয়ে ছোট ভাইকে বললে, লাগ লাগ বান্দর ভাইয়া, থোড়া কুছ নাচ তো দিখাও। শাহরিয়ার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে নির্বোধের মতো বসে থাকে। অর্থগ্রহণ হয় না তার। খুররম আমার কোলের উপর ডুগডুগিটা ফেলে দিয়ে হাসতে হাসতে কোথায় চলে গেল। যাবার আগে বলে গেল, লাডলি বিবি, আমার বড় আদরের বান্দর ভাইটাকে একটু নাচ টাচ শিখিও। ডুগডুগি তো দিলাম, আমরা দেখতে আসবো মাঝে সাঝে। আমার চোখে সেদিন জল ছিল না, আগুনও নয়। বিয়ের কোণে আমি পাথরের মূর্তির মতো বসেছিলুম। তবে নজর হয়েছিল উপস্থিত কারো কারো চোখে জল, আগুন দুইই ছিল। অশ্রু সজল হয়ে পড়েছিল মীরামোহিনীর চোখ দুটি, আর আগুন ছুটছিল আমার তথাকথিত জননী নূরজাহানের দু চোখে। আমার এই নিরবিচ্ছিন্ন ব্যর্থতার জীবনে এক বিন্দু সাফল্য ওই শাহজাদা শাহরিয়ার। ইতিহাসে লেখা নেই, ইতিহাস মূর্খ, এসব কথা তো ইতিহাস লেখে না। কিন্তু মাত্র 7টা বছর বিবাহিত জীবনে ওই মানুষটার বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল। প্রথম রাত্রি, মানে ফুলশয্যার রাতটার কথা আমি কোনো দিন ভুলব না। ওর বাঁ হাতটা পঙ্গু, ডান হাতে রত্নপ্রদীপের আলোয় সে আমার মুখখানা দেখল, ঘুরে ফিরে নানান দৃষ্টিকোণ থেকে। তারপর প্রদীপটা ছুঁড়ে ফেলে দিয়ে হু হু করে কেঁদে উঠল। আমি তো স্তম্ভিত। আমি কি এতই কুরু? আমাকে কি ওর পছন্দ হলো না? কি চায় ও? কোনো সান্ত্বনা আমি দেইনি। পালঙ্কের বাজু ধরে নিশ্চুপ দাঁড়িয়ে রইলুম। রাতটা ছিল চাঁদনি। প্রদীপ নিভে গেলেও ঘরে আলো ছিল। জড়ভরত মানুষটার অশ্রুর উৎস শেষ হলে সে নিজেই উঠে বসল। আমার দিকে ফিরে শুধু বললে, জানোয়ার, জানোয়ার, সব জানোয়ার। কি বলতে চাইছে? অস্ফুটে জানতে চাই, কে জানোয়ার? मैं हूं, सिर्फ बंदर, ना जानती तुम, क्यों शादी किया मुझको? তাহলে তো লোকটা জড়ভরত নয়, ও নিজেকে জানে। ও আমার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। দুরন্ত হীনমন্যতায় ও নিজেকে ধিক্কার দিচ্ছে এখন। তার চেয়েও বড় কথা, শাহজাদা খুররম যখন ওকে আর আমাকে নিয়ে বাদর নাচ নাচাচ্ছিল, তখন ও অদ্ভুতভাবে আত্মসংযম করেছে। সব বুঝেও না বুঝার ভান করে আমাদের দুজনকেই চরম অপমানের হাত থেকে অব্যাহতি দিতে চেয়েছে। সে জানতো ওই নিয়ে প্রতিবাদ করলে সেটা দর্শকেরা তার মান্দ্রামির বহিঃপ্রকাশ বলে ধরে নিত, কৌতুকে ফেটে পড়ত। আমি ওর হাতটা, যে হাতটা ওর পঙ্গু নয়, নিজ মুষ্টিতে তুলে নিয়ে বলেছিলুম, নেহি, नहीं नहीं नहीं, तुम जानवर ना हो, तुम तो मेरी दुल्हन। ওর মুখটা হাসিতে ভরে গেল। ওর একটা চোখ ছোট আর একটা চোখ বড় হয়ে গেল। হঠাৎ সবলে আমার মাথাটা বুকে টেনে নিয়ে আবার হু হু করে কেঁদে উঠল হাসতে গিয়ে। আমি কি একটা কথা বলতে যেতেই ও ঠোঁটে আঙুল ছোঁয়ালো, ডান হাতটা বাড়িয়ে কি যেন ইঙ্গিত করে। ওর নির্দেশ মতো সেদিকে অগ্রসর হতেই এক পাল সুন্দরী পর্দার আড়াল থেকে ছুটে পালালো। ওরা জড়ভরতের ফুলশয্যা দেখতে এসেছিল। 4 বছরের মাথায় আমার গর্ভে এলো সন্তান। বিশ্বসুন্দরী নূরজাহান যা পারেনি তার 18 বছরে বিবাহিত জীবনে, তার মতে পুরুষশ্রেষ্ঠ জাহাঙ্গীরের শয্যাসঙ্গিনী হয়ে তাই সফল হয়েছিল আমার জীবনে মাতৃত্ব। সবচেয়ে খুশি শাহজাদা শাহরিয়ার। ওর তখন 20 বছর বয়স।
পিতৃত্বের মতো দুর্লভ সম্মান যে কোনোদিন লাভ করতে পারবে এ যেন ওর কল্পনাতেই ছিল না। কন্যা সন্তান হয় একমাত্র একজন মর্মাহতা, বেগম নূরজাহান। জাহাঙ্গীর তখন প্রায় মৃত্যুর শিয়রে, ফলে নূরজাহান তখন পরের জমানার কথা ভাবছে। নূরজাহান তো কোনোদিন বৃদ্ধা হবে না, অনন্ত যৌবনা সে, মৃত্যুঞ্জয়ী। ফলে ভবিষ্যতের কথা তাকে আগে থাকতেই ভাবতে হয়। সারিয়ার নসুদ নেই, তাকে গদিতে বসানো চলবে না। আমার কোল আলো করে যদি একটি পুত্র সন্তান আসতো, তবে তাকেই শিখণ্ডী করে নূরজাহান হিন্দুস্তানকে শাসন করে যেত আরও ২-১ শতাব্দী। অন্তত ওর ইচ্ছাটা তাই। খোদা সেই সৌভাগ্য থেকে ওকে বঞ্চিত করেছেন। সেটাই সৌভাগ্য, দুর্ভাগ্য নয়। তখন তা বুঝিনি, বুঝেছিলুম আরও ১ বছর পরে জাহাঙ্গীর ফৌত হলে। আচ্ছা, আমার এই কৃতিত্বে আজি আম্মা খুশি হয়ে কি করত জানি না। আমাদের কাউকে কিছু না বলে কেন যে সে রাতারাতি নিরুদ্দেশ হয়ে গেল তা আমি জানতে পারিনি। সেই বিশেষ দিনটিতে যেদিন আগ্রা কিল্লা থেকে পুরুষ বেশে পালাতে চেয়েছিলুম, তাকে শেষ দেখি। শেষ রাত্রের বাকি প্রহরটুকু চুপচাপ বসেছিলুম মুসম্মান বুর্জের এক প্রান্তে। ক্রমে পূবাকাশ ফর্সা হয়ে এলো। দড়ির মইটা যথাস্থানেই ছিল, হাওয়ায় দুলছিল, কিন্তু ওনার দিক থেকে কোনো আলোর সংকেত এলো না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখে জল এসে গেল। ক্রমে ভুলকোতারা ডুবে গেল আলোর বন্যায়। তাকিয়ে দেখি যমুনার ঘাটে বাঁধা আছে একটা ছোট্ট নৌকো। ছলাচ্ছল ছলাচ্ছল, নীল যমুনার দোলায় সেটাও দুলছে, কিন্তু ঘাটে বাঁধা। জীবন্তরী জলে ভাসল না। শক্ত লোহার আংটার সঙ্গে দোদুল্যমান নৌকোটা রজ্জুবদ্ধ। সূর্যোদয়ের পরে নেমে এলুম ছাদ থেকে। পোশাকটা পাল্টাই, আতি পাতি খুঁজতে আসি আজি আম্মাকে। আশ্চর্য, সে যেন হাওয়ায় উপে গেছে। ঘুম থেকে টেনে তুললুম মীরাবহিনকে। খবরটা শুনে একটু বিস্মিত হলো। বললে, কোথায় আবার যাবে, আছে এখানে ওখানে। কি করে ওকে বোঝাই? ও তো জানে না কি একটা দুর্ধর্ষ কাণ্ড হতে যাচ্ছিল কাল রাত্রে। সেই জন্য আজি আম্মাকে যে তখনই চাই আমার। জানতে হবে, আমাকে জানতে হবে রুস্তম কেন আসতে পারল না, আর আমার কি করণীয়। বেলা বাড়ল, আজি আম্মার সন্ধান মিলল না। পরে মীনাবহিনী নিয়ে এলো তার খবর। আজি আম্মা নাকি ভোর রাত্রে কাউকে কিছু না বলে কিল্লা থেকে পালিয়ে গেছে। কোথায় গেছে, কেন গেছে, কেউ জানে না। তবে অমর সিং দরওয়াজার শান্তি তাকে চিনতে পারে। রাত ভোর হলে যেই সাঁকোটা নামানো হলো, অমনি সে পরীক্ষা পার হয়ে দুর্গের বাইরে চলে যায়। বিহারা সমেত একটি পালকি অপেক্ষা করছিল, আর ছিল একজন ঘোড়সওয়ার, তাকেও শনাক্ত করেছে প্রহরী। সিফরসালার আশফ খাঁর বাহিনীর রুস্তম খাঁ, ওই আজি আম্মার ছাওয়াল। সেই ভোর রাতে তারা নাকি কোথায় চলে যায়। আজি আম্মার কাছে ছাড়পত্র ছিল, কিল্লার বাইরে যাবার অনুমতি, তাই প্রহরী কোনো আপত্তি করেনি। আমার কেমন যেন বিশ্বাস হয় না। তাহলে ওইভাবে দড়ি খুলবে কেন কিল্লার গুঞ্জর থেকে? খাটে বাঁধা থাকবে কেন নৌকোখানা? সরাসরি গিয়ে দরবার করলুম বেগম সাহেবার মহলে। মা বললে, হ্যাঁ, কদিন ধরেই আজি আম্মার ধরন ধারণ আমার ভালো লাগছিল না। নকরি ছেড়ে দিয়ে চলে যেতে চাইছিল। আমাকে বলেনি তো, সে কথা আমাকে বললেই হতো। আজি আম্মা তো আর কৃতদাসে ছিল না। তুমি ঠিক জানো আজি আম্মা ভোর রাত্রে ওভাবে পালিয়ে গেছে? নূরজাহান জবাব দেয়নি, নিঃশব্দে উঠে গেল পাশের ঘরে। ফিরে এলো একখানা পাঞ্জা ছাপ নিয়ে, স্বয়ং বাদশার পাঞ্জা ছাপ, নিচে আজি আম্মার টিপ ছাপ। আজি আম্মার বিস্তারিত পরিচয়ও তাতে লেখা। এটা ওর শনাক্তকরণ চিহ্ন, আমার বিশেষ পরিচিত। বহুবার দেখেছি আজি আম্মার হেফাজতে। দুর্গের বাইরে যাবার ছাড়পত্র। নূরজাহান বলে, যাবার সময় প্রথামাফিক
এই পাঞ্জা ছাপটা জমা রেখে গেছে। সেটাই নিয়ম, যাতে ওই পাঞ্জা ছাপের সাহায্যে দুর্গের বাইরে কোনো খিদমতগার কিছু অন্যায় না করতে পারে। এ থেকে নিশ্চিতভাবে প্রমাণ হয় যে কোনো কারণেই হোক আজি আম্মা ভোর রাত্রে দুর্গের বাইরে গেছিল। কি তার পরিকল্পনা, কি জন্য তাকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে এলো, কিছুই আন্দাজ করতে পারি না। যা হোক, সে ফিরলেই বোঝা যাবে। ধাক্কা খেলো মায়ের পরের কথাটায়। পাঞ্জা ছাপখানা আমাকে দিয়ে বললে, এটা তোর কাছেই রাখ লাডলি, একটা স্মৃতিচিহ্ন তো তবু রইল, হাজার হোক সে তো তোর দুধমা। হঠাৎ এ কথা কেন? আজি আম্মাকে ফিরে আসবে না? কেন ফিরে আসবে না? নূরজাহান নির্লিপ্তের মতো বলে, ফিরে আসে ভালোই, তখন যার পাঞ্জার ছাপ তাকেই দিবে। কিন্তু আমার বিশ্বাস আজি আম্মা আর ফিরবে না। জানি না সে কি হাতিয়ে নিয়েছে, কিন্তু বেশ মোটা রকম কিছু হাত সাফাই না করলে মায়ে পয়ে এভাবে তো পালাতো না। পাঞ্জা ছাপটা বরাবর ছিল আমার হেফাজতে। শেষ মুহূর্তে কেন যে ওরা পরিকল্পনাটা বদল করেছিল তা জানতে পারিনি। তবে পরে ভেবে দেখেছি, কি যেন সেই সন্ন্যাসী, কি যেন তার নাম? হ্যাঁ, অভিরাম স্বামী। তার ভবিষ্যৎবাণী ব্যর্থ হয়নি। হিন্দুরা ওই ফার্সি শব্দ বাদশাহ কথাটা সচরাচর ব্যবহার করে না। বাদশাহ হচ্ছে তাদের কাছে রাজা। আর বোধ করি সেই সর্বজ্ঞ সন্ন্যাসীর দৃষ্টিতে স্ত্রৈণ জাহাঙ্গীর আদৌ বাদশাহ নন, বেগম নূরজাহানের স্বামী মাত্র। তাই শাহরিয়ার বাদশাহজাদা নয়, এক ধাপ ডিঙিয়ে সে সরাসরি তার পিতামহের পৌত্র, রাজার নাতি। এছাড়া আর কি ব্যাখ্যা হতে পারে? দিন যায়, দিন যেতে থাকে। ইতমাদ-উদ-দৌলা দেহ রাখলেন যে বছর পারস্য সম্রাট শাহ আব্বাস কান্দাহার আক্রমণ করে, অর্থাৎ যে বছর খসরুকে অম্লশূলের ব্যথায় হত্যা করা হলো। ১৬২৭ খ্রিস্টাব্দে মারা গেল জাহাঙ্গীর। অপ্রতিরোধ্য খুররম অনায়াসে উঠে বসল তক্তউজে। ইতিমধ্যে কোটিপতি নূরজাহান সাড়ম্বরে সমাপ্ত করেছে যমুনা পুলিনে তার পিতার সমাধি, ইতমাদ-উদ-দৌলার মকবরা। কি তার জৌলুস, কি সূক্ষ্ম, কি নিখুঁত কারিগরি! জ্যামিতির মাপজোকের যেন হদ্দমুদ্দ হয়ে গেছে। এই মকবরার কেন্দ্রস্থলে নূরজাহানের পিতামাতার সমাধি। এক পাশে সন্দকটি তার ভ্রাতার আরজুবানু বেগমের পিতার জন্য সংরক্ষিত, আর তিনটি আপাতত শূন্যগর্ভ। জাহাঙ্গীরের দেহান্তে গদিতে চড়েই শাহজাহান শুরু করে দিল তার অপশাসন। ১৬২৮ সালের ১৯শে জানুয়ারি শাহজাহানের অভিষেক হলো। পরদিন সম্রাটের হুকুমনামা হাতে নিয়ে আগ্রা কিল্লায় উপনীত হলো খিদমত পার্সত খাঁ। গ্রেফতার করল জাহাঙ্গীরের বংশের সবাইকে। খসরুর পুত্র দাওয়ার বক্স, যে একদিন উন্মাদের মতো ছুটে গিয়েছিল ন্যায় শৃঙ্খলে ঘণ্টা বাজাতে, আর তার ছোট ভাই নিতান্ত নাবালক গুশ্বাস পেয়ে, সেই যাকে আমার কোলে তুলে দিয়ে স্বামীর বিরহ সইতে না পেরে প্রাণ দিয়েছিলেন খসরুর সহধর্মিণী। শাহজাহার বেহেশতাসীন খুল্ল তার দানিয়েলের দুই নাবালক পুত্র তামুস আর হোসবত ছিল। সংবাদ পেয়ে উন্মাদের মতো ছুটে এলো সদ্য বিধবা নূরজাহান। চিৎকার করে নূরজাহান বলে ওঠে, এ কি করছো পার্সত খাঁ? কোথাও কিছু ভুল হয়েছে নিশ্চয়ই। এরা তো নাবালক, নিতান্ত দুগ্ধপোষ্য। এদের কি অপরাধ? কেন এদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছ? খিদমত পার্সত খাঁ আভূমি নত হয়ে কুর্নিশ করল। চোখ তুলে এই প্রথম দেখতে চাইল সেই ভুবন মোহিনী ভারতেশ্বরীকে। আজ তিনি অনবগুণ্ঠিতা, আতঙ্কে তুঙ্গ শীর্ষে উঠে ভুলে গেছেন পর্দা। কিন্তু দেখতে পেল না ইমান ইনসাফের মালকিন হিন্দুস্তানের ভাগ্যবিধাত্রীর মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টা পূর্বে। ওর সামনে দণ্ডায়মানা অনবগুণ্ঠিতা এক সদ্য বিধবা। তার স্বর্ণখচিত রক্ত চিনাংশুক, রাজমুকুট, শতনরী, কোটি কোটি টাকার অলঙ্কার
সরে গেছেন এ পথে। তিনি আজ নিরাভরণা, যদিও তার সৌন্দর্য প্রায় অম্লান। লোকটা বললে, গুস্তাকি মাফি কিয়া যায় হুজুর আইন, বান্দার উপর এই রকমই হুকুম হয়েছে, ফরমান দেখে মিলিয়ে নিন। শুধু এরা নন বেগম সাহেবা, আমার তালিকায় আরও একটি নাম আছে, আপনার দামাদ। আমার দামাদ? জি বেগম সাহেবা, আল্লাহ তালা তার 1000 বরিশ পরমায়ু মঞ্জুর করুন। শাহজাদা শাহরিয়ার। আমি মর্মর স্তম্ভটা 2 হাতে আঁকড়ে ভারসাম্য রক্ষার চেষ্টা করি, পারি না। ধীরে ধীরে বসে পড়ি নকশা কাটা মার্বেলের মেঝেতে। তামাম হিন্দুস্তানের প্রাক্তন মালকিন নির্বাক। কে বলবে 50 ঊর্ধ্বা মেহেজবিন, গাত্রচর্ম মসৃণ যেন অনাঘ্রাতা কিশোরী, আজানুলম্বিত কুঞ্চিত কেশদাম যেন শালিমার বার্গের ঝরকার বিচিভঙ্গ। দৃঢ় নিবদ্ধ কোন চুলিকার অবরোধ ভেদ করতে চাইছে যেন যুবতী নারীর যুগ্ম কামনা বাসনা। শুধু চোখের জলে সুরমাটা ধুয়ে গেছে। আনারকুলির মতো রাঙা কপলে নেমেছে 2টি কলঙ্ক রেখা। বৃদ্ধা তরুণী যুক্ত করে কাতর কণ্ঠে শুধু বললেন, পার্স্ত খা, আমি মিনতি করছি, তোমার মৃত্যুদণ্ডাদেশ আমিই রোধ করেছিলাম একদিন। একবার, একবার, শুধু একবার আমাকে নিয়ে চলো শাহেনশাহের দরবারে। আমি তাকে বুঝিয়ে বলবো, তার চরণ ধরে ভিক্ষা চাইব। শাহরিয়ারকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সে কোনো দিন বিদ্রোহ করবে না। সে তো জড়ভরত, সে তো একটা একটা অবোধ পশু। লোকটা আভূমি নত হয়ে দ্বিতীয়বার কর্নিশ করল। কি একটা কথা বলতে গেল, বলা হলো না, বাধা পেল। কারণ ঠিক তখনই পাশের ঘরের সাচ্চা জরির পর্দা সরিয়ে বার হয়ে এলো 20 বর্ষীয় এক পুরুষ। পুরুষ সিংহ, মাথা সোজা রেখে। তার ডান কোলে একটি ঘুমন্ত শিশুকন্যা, 1 বছরের ফুটফুটে একটি মেয়ে। এক পা এগিয়ে সে ধীরে ধীরে ঘুমন্ত শিশুকে নামিয়ে দিল ভুলিন আমার কোলে। আমাকে একটা কথাও বলল না। ঘুরে দাঁড়ালো তার শাশুড়ির মুখোমুখি। কোনো জড়তা নেই কণ্ঠে। বললে, माफ़ी किया जाए बेगम साहिबा, आप नहीं जानती कि नूरजहान बेवकूफ़ नहीं थी। दामाद चुनते हुए उन्होंने कोई जानवर नहीं चुने। এবার সে মুখোমুখি হলো পার্স্ত খাঁর। ডান হাতখানায় শুধু বাড়িয়ে ধরে শৃঙ্খলে প্রত্যাশায়। বাঁ হাতখানা তো তুলতে পারে না, সেটা পক্ষাঘাতগ্রস্ত। শাহজাদা মসনদে উঠে বসার পক্ষকালের মধ্যে ঘটে গেল অনেকগুলি ঘটনা। বাবর থেকে হুমায়ুন, হুমায়ুন থেকে আকবর, আকবর থেকে জাহাঙ্গীরের সংক্রমণে হিন্দুস্তান দেখেছিল পিতা থেকে পুত্রের জমানায় প্রত্যাশিত পরিবর্তন। বাবরের ভগ্নী গুলবদন বেগমের স্মৃতিকথায় জানতে পারি, মৃত্যুশয্যায় বাবর বাদশাহ তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুনকে শেষ অনুজ্ঞা জানিয়ে গেছিলেন, তোমার 3 ভাইয়ের শত অপরাধ ক্ষমা করো। হুমায়ুন তা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। 3 ভাইকে দিয়েছিলেন 3টি অঞ্চলে শাসনকর্তার পদ। তারা 3 জনেই বারে বারে বিদ্রোহ করেছেন এবং হুমায়ুন তাদের পরাজিত ও গ্রেফতার করে পরে মুক্তি দিয়েছেন। ভ্রাতৃরক্তে হাতকে কলঙ্কিত করেননি। আকবর সিংহাসনে বসেন মাত্র 14 বছর বয়সে। তার অভিভাবক বৈরাম খাঁ বিদ্রোহ করেন। আকবর বৈরাম খাঁকে পরাজিত গ্রেফতার করেন, কিন্তু সসম্মানে মুক্তি দেন। বৈরাম খাঁর পুত্র আব্দুর রহিম খান-ই খানানি ছিলেন তার অন্যতম সভারত্ন। জাহাঙ্গীরের যতই দোষ থাক, ভ্রাতৃরক্ত তার হাতে লাগেনি। মুঘল রাজবংশে সেই ট্র্যাডিশন প্রথম ভাঙল খুররাম শাহজাহান হবার সঙ্গে সঙ্গে। এবার মনে হলো দিল্লি বুঝি কোনো বৈদেশিক দিগ্বিজয়ীর করতলগত। জাহাঙ্গীরি মহল থেকে যাবতীয় সুন্দরী নারীকে বেছে বেছে স্থানান্তরিত করা হলো। ওর অভিষেকের 3য় দিনে শাহেনশাহের ফরমান নিয়ে কারাগারে উপনীত হলো সেনাপতি
আসফ খা স্থির মস্তিষ্কে হুকুম দিল বন্দীদের বদ্ধভূমিতে নিয়ে আসতে। সারি সারি দাঁড়ালো শৃঙ্খলাবদ্ধ বন্দির দল। শাহজাহান বাদশাহের নিকটতম আত্মীয়বর্গ, যাদের ধমনীতে জাহাঙ্গীরের রক্তের ছিটে ফোঁটা আছে। খসরুর দুই পুত্র, 11 বর্ষীয় দাওয়ার বক্স আর 7ম বর্ষীয় গুরসাস, খুল্লতা দানিয়েলের দুই নাবালক পুত্র তাহমুস আয়হসাদ আর খুররমের কনিষ্ঠ ভ্রাতা নওশুদ্দিন শাহজাদা শাহরিয়ার। কারাগার সংলগ্ন এ বদ্ধভূমির চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। মাঝখানে হিন্দু মন্দিরে যেমন বলিদানের ব্যবস্থা থাকে, তেমনি কাঠের তৈরি প্রকাণ্ড যূপকাষ্ঠ। সারবন্দি বন্দীদের নিয়ে আসা হলো সেখানে। ওখানে আগে থেকেই উপস্থিত আছে 3জন রাজ কর্মচারী, নাঙা তলোয়ার হাতে সিপাহসালার আসফ খাঁ স্বয়ং এবং তার একজন সহকারী। তার কাজে শুধু নয়ন মেলে হত্যা অনুষ্ঠানটুকু দেখা। সে বাদশার অত্যন্ত বিশ্বাসভাজন। তার দায়িত্ব শুধু ফিরে গিয়ে শাহেনশাহকে মৌখিক জানানো, প্রতিটি মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত আসামির শিরশ্ছেদ হতে সে স্বচক্ষে দেখেছে। তৃতীয় ব্যক্তি একজন খিদমতগার, তার হাতে প্রকাণ্ড বড় একটি রূপার পরাত। ছিন্ন শিরগুলি সে সংগ্রহ করে নিয়ে যাবে, যাতে বিশ্বস্ত অনুচরের জবানবন্দি ছাড়াও বাদশা চিনে নিতে পারেন রামের বদলে রহিমকে হত্যা করা হয়নি। আসামিদের মধ্যে শাহজাদা শাহরিয়ারই বয়োজ্যেষ্ঠ। তাকে সম্বোধন করে সিপাহসালার জানালো সম্রাটের আদেশ পালন করছে সে, তাকে যেন ক্ষমা করা হয়। আহ্বান জানালো শাহরিয়ারকে যূপকাষ্ঠের দিকে এগিয়ে আসতে। শাহরিয়ার এক পদ অগ্রসর হওয়ার উপক্রম করতেই দাওয়ার বক্স তার আংরাখার প্রান্ত চেপে ধরে। আপ ঠাহরিয়ে চাচাজি। থমকে দাঁড়িয়ে পড়ে শাহরিয়ার। 11 বছরের বালক তখন আসফ খাঁকে সম্বোধন করে জানতে চায় সম্রাটের নির্দেশে কি লেখা আছে, কোন পর্যায়ক্রমে আসামিদের কতল করা হবে। আসফ খাঁ একটু ঘাবড়ে যায়, বলে, না, সেভাবে তো কিছু বলা হয়নি। যেহেতু শাহরিয়ার বয়োজ্যেষ্ঠ। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে দাওয়ার বক্স রাজোচিত গাম্ভীর্যে বললে, আপনি নগণ্য সিপাহসালার, বন্দীদের ধমনীতে বইছে মুঘল রাজ রক্ত। এরা সবাই ইমান ইনসাফের মালিক শাহেনশাহ জালালউদ্দিন আকবরের বংশধর। এদের মধ্যে কে আগে প্রাণ দেবেন সে কথা নির্ধারণ করার কি অধিকার আছে আপনার? আপনি তো মুঘল রাজবংশের বেতনভুক নকর মাত্র। আসফ খাঁর মুখটা রক্তিম হয়ে ওঠে, ঢোক গিলে বলে, কিন্তু সেই অজুহাতে তো সম্রাটের ফরমান মুলতুবি রাখা যায় না। কে বলেছে মুলতুবি রাখতে? বাদশাহ যখন গলতি করেছেন তখন তার অবর্তমানে যে ন্যায্য হকদার তার হুকুম তামিল করুন সিপাহসালার। কে তিনি? मैं हूँ। আমি শাহেনশাহ জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্রের জ্যেষ্ঠ পুত্র। শরিয়তি কানুনে আমি হুকুম জারির হকদার। আসফ খাঁ আশ্বস্ত হয়, বলে, বেশ, তুমি এসো তাহলে প্রথমে। প্রচণ্ড ধমক দিয়ে ওঠে 11 বর্ষীয় বালক। তোম নেহি, আপ। ভুলে যাবেন না সিপাহসালার, আপনি বাবর বাদশাহের অধস্তন পুরুষের সঙ্গে কথা বলছেন। বাদশার অবর্তমানে হকদারের হুকুম তামিল করছেন। আসফ খাঁর মুঠিটা তরোয়ালের উপর চেপে বসল, কথা ফুটল না মুখে রাগে। দাওয়ার বক্স বললে, বড় থেকে ছোট নয়, ছোট থেকে বড়, সবার আগে শহীদ হবে গুরসাস। এতগুলি মৃত্যুদৃশ্য দেখার যন্ত্রণা থেকে তাকে মুক্তি দিতে চাই আমি। আপনি আমার হুকুম তামিল করুন। আসফ খাঁ নতনেত্রে বললে, ঠিক হ্যাঁ, मैंने मान ली। 6 বছরের বালক গুরসাস ভয়ে নীল হয়ে দাঁড়িয়েছিল পাশেই। দাওয়ার বক্স তাকে আলিঙ্গন করল, বললে, আব্বাজানকে তুই কখনো দেখিসনি। আমার কাছে বারে বারে জানতে চাইছিস কেমন মানুষ ছিলেন তিনি। তার কাছেই তো যাচ্ছিস রে মুন্না। ভয় কি? যা, এগিয়ে যা, ভয় নেই, কোনো ভয় নেই।
লেকিন মাথা খাড়া রেখে এগিয়ে যা। কুশ্বাস এক পদ অগ্রসর হতেই শাহরিয়ার ভ্রাতুষ্পুত্রকে জড়িয়ে ধরে চুমু খেল। কুশ্বাস অচঞ্চল পদক্ষেপে এগিয়ে গেল চুপকাষ্ঠের দিকে। কুশ্বাসের পর হোসাং, তারপর তাহমোস। খিদমতগার রক্ত মুছে তিনটি শিশু মুন্ড সংগ্রহ করল রূপার পরাতে। শাহরিয়ার এবার আলিঙ্গন করল দাওয়ার বক্সকে। এক হাতে তাকে বক্ষপঞ্জরে টেনে নিয়ে শাহরিয়ার শুধু কানে কানে মন্ত্রোচ্চারণের ভঙ্গিতে শুনিয়ে দিল কালেমা তায়েব, লা ইল্লাহা ইল্লাল্লাহ নূর মোহাম্মদ রসুল আল্লাহ। দাওয়ার বক্স পুনরুক্তি করল সেই মন্ত্রের। তারপর বললে, চাচাজি এবার আপনি। मैं क्यों? আমি তো তোমার চেয়ে বয়সে বড়। তা হোক, আপনি আমাকে বড় ভালোবাসেন চাচাজি। আপনাকেই বা আমার মৃত্যু দৃশ্য দেখবার যন্ত্রণা থেকে মুক্তি দেব না কেন? শাহজাদা শাহরিয়ার এত দুঃখেও বীভৎস ম্লান হাসলে মনে হয় সে কাঁদছে। বললে, তা হয় না মুন্না, আমি তোর চাচাজি। জীবনের শেষ মুহূর্তে আমাকে একটা সান্ত্বনা নিয়ে যেতে দাও মুন্না, একটা সাক্ষী, যে দুনিয়াকে বলবে শাহজাদা শাহরিয়ার নশুদ্নি ছিল না। দাওয়ার বক্স আভূমি নত হয়ে সেলাম করলো চাচাজিকে। বললে, গুস্তাকি মাফ কিয়া যায়, এরপর আর কোনো কথা চলে না চাচাজি। যাইয়ে আপ। আমি যাচ্ছি। শাহরিয়ার যে নশুদ্নি ছিল না এ কথা দুনিয়াকে জানাবার জন্য একজন সাক্ষী ছিল, কয়েকটি খণ্ড মুহূর্তের জন্য যদিও, তবুও একজন সাক্ষী বলতে পেরেছিল শাহরিয়ার নশুদ্নি ছিল না। তাই ইতিহাস জানতে পারেনি লাডলি বেগমের স্বামী নশুদ্নি ছিল না, ছিল মুঘল রাজবংশের সাচ্চা শাহজাদা। ওই গণভ্রাতৃ হত্যার পক্ষকাল পরে আগ্রা কিল্লায় এক বর্ণাঢ্য বিজয় উৎসবে যোগদান করতে এলো হিন্দুস্তানের নয়া শাহিনশাহ শাহজাহান হীরা মুক্ত মানিক্যের সাজে সেজে। সেদিন দিলখুশ বাদশাহ তার পেয়ারের আরজুবানু বেগমকে তিনি 2 লক্ষ আশরাফি উপহার দেন সেদিন। ওই সঙ্গে বার্ষিক 10 লক্ষ আশরাফির মাসোহারার ইন্তেজাম। পক্ষকাল পূর্বের গণহত্যার চিহ্ন মাত্র নেই তার আচরণে। কি বিচিত্র এই দুনিয়া। ওই ঘটনা 4 বছর পরে 14তম সন্তানকে জন্ম দিতে গিয়ে বুরহানপুর কেল্লায় মারা গেলেন আরজুবানু বেগম। 1631 খ্রিস্টাব্দ। শাহজাহান এসেছেন দাক্ষিণাত্যে বিদ্রোহী খান জাহান লোদিকে শায়েস্তা করতে। আশ্রয় নিলেন বুরহানপুরে। যথারীতি মুমতাজ বেগমও এসেছেন সম্রাটের সঙ্গে। সম্রাট যে তাকে ছাড়া থাকতে পারেন না, যদিও তার একাধিক পত্নী ছিল আগ্রা কিল্লায়। মুরাদের জন্মের পর তিনটি সন্তান হয়েছে মুমতাজের। গত 5 বছরে 1625 থেকে 1630-এর ভিতরে 3টেই সূতিকাগারে মারা গেছে। মুমতাজের বয়স তখন 40। বেশ কাহিল হয়ে পড়েছেন তিনি। হাকিম সাহেব আপত্তি করেছিলেন, এই অসুস্থ শরীরে বেগম সাহেবার দাক্ষিণাত্য যাওয়াটা ঠিক হবে না। কিন্তু সম্রাট শাহজাহানের যে উদগ্র পত্নী প্রেম, পেয়ারের বেগমের মুখখানা দিনান্তে একবার না দেখলে তার দিল টুটে যায়। অগত্যা আসতে হলো বেগম সাহেবাকে, এবং এসেই তিনি গর্ভিণী হয়ে পড়লেন। 7ই জুন যুদ্ধ শিবিরে দ্রুতগামী অশ্বারোহী সংবাদ নিয়ে এলো মুমতাজ মহল 14 সন্তানের জননী হয়েছেন। কন্যারত্ন, শিশু ভালোই আছে। আর তার মা? উৎকণ্ঠিত বাদশা জানতে চান। সংবাদবহ নত শিরে নিবেদন করে, জিন্দা লেকিন মকসুর। মারাত্মকভাবে পীড়িত। দ্রুত গতি অশ্বপৃষ্ঠে শাহজাহান রণক্ষেত্র থেকে ফিরে এলেন বুরহানপুর কেল্লায়। দ্বিতলের একটি কক্ষে প্রসূতি শয্যালীনা। সম্রাটকে সেই কক্ষে প্রবেশ করতে দিলেন না হাকিমুল মুলুক ওয়াজির আলী খান।
বললেন, প্রসূতি নিদ্রাগতা, অত্যন্ত কাহিল, কোনো রকম উত্তেজনা তার বরদাস্ত হবে না। জাহাপনা বরঞ্চ বিশ্রাম নিতে যান, বেগম সাহেবা একটু সুস্থ বোধ করলেই তাকে সংবাদ দেওয়া হবে। সম্রাট এ আদেশ মেনে নিতে বাধ্য হলেন। মেহমানখানার দক্ষিণ দিকের কামরায় বিশ্রাম নিতে গেলেন নিতান্ত ইচ্ছার বিরুদ্ধে। ইতিহাসকার তুলনা দেননি, দিতে হলে বলতে হয় সদ্য প্রসূতি গুসার্প জননীর সঙ্গে সাক্ষাৎ করবার অনুমতি না পেয়ে নিতান্ত ইচ্ছার বিরুদ্ধে একদিন যেভাবে শাহজাদা খসরুকে যেতে হয়েছিল দাক্ষিণাত্যে, ঠিক সেরকমই। ক্লান্ত শরীরে নরম কামদার পালঙ্কে গভীর নিদ্রায় ঢলে পড়লেন যুদ্ধক্লান্ত সম্রাট। আশ্চর্য ঘটনাচক্র! ঠিক এই মেহমানখানার এই কক্ষেই, এই পালঙ্কেই সে রাত্রে নিদ্রায় যাচ্ছিলেন শাহজাদা খসরু, যখন আলী রেজা মধ্যরাত্রে তার ঘুম ভাঙায়। ঠিক তেমনিভাবে কে যেন করাঘাত করল দ্বারে। সম্রাট দ্বার খুলে দিলেন। কে? কি চাই? সংবাদ গুরুতর। মমতাজ মহলে মৃত্যু আসন্ন, সম্রাটকে শেষ দেখা দেখতে চান। শাহজাহান তৎক্ষণাৎ চলে এলেন প্রসূতি আগারে। মুহূর্তে নির্জন হয়ে গেল মৃত্যু শীতল কক্ষটি। শুধু দাঁড়িয়ে রইল সাতিউন্নিসা, সম্রাজ্ঞীর একান্ত সহচরী, আর রইলেন হাকিম সাহেব। সম্রাট নীরবে এসে বসলেন মৃত্যু পথযাত্রীর শয্যা পার্শ্বে। তুলে নিলেন তার রোগ পাণ্ডুর শীর্ণ হাতখানি। মমতাজের বাকশক্তি রোধ হয়নি। মনে হলো তিনি যেন একটা কথা বলতে চান। শাহজাহান ঝুঁকে এলেন। মুমতাজ সেই মৃত্যুতীর্থে সর্বোচ্চ সোপানের উপর দাঁড়িয়ে শাহজাহানকে কি বলেছিলেন তার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই সত্যি, কিন্তু লোকগাথা বলে তিনি বিদায় মুহূর্তে নাকি এক আখির আরজি পেশ করেছিলেন। তার মকবরা যেন সম্রাটের মহব্বতের উপযুক্ত হয়। সূর্যোদয়ের পূর্বেই তার সব যন্ত্রণার অবসান হলো। ইতিহাসকার বলেছেন পুরো 8 দিন সেই রুদ্ধদ্বার কক্ষের অর্গল উন্মোচিত হয়নি। মেহমানখানায় সঞ্চিত পানীয় তিনি গ্রহণ করেছিলেন কিনা জানবার উপায় নেই। কোনো খাদ্যদ্রব্য কেউ নিয়ে যায়নি কামরার ভিতর। সমস্ত ভারতবর্ষ রুদ্ধ নিঃশ্বাসে প্রহর গুনছিল সেই কয়দিন। অষ্টম দিনে নিজে থেকে দ্বার খুলে বেরিয়ে এলেন শাহেনশাহ শাহজাহান। রুদ্ধ দ্বার বিস্ময়ে সবাই বজ্রাহত হয়ে গেল। সম্রাটের দেহাকৃতিতে এক আশ্চর্য রূপান্তর ঘটেছে। সম্রাট কেমন যেন কুঁজো হয়ে গেছেন। তার বায়স কৃষ্ণ কেশরাজি বিলকুল সফেদ। দেওয়ানি আমে সবাই তার চেয়েও অদ্ভুত একটা কথা কানাকানি করত। এ কি তাদের দৃষ্টিভ্রম, নাকি মমতাজের মৃত্যুর পর সম্রাট সত্যিই আকারে ছোট হয়ে গেছেন? ইতিহাসে যে কথাটা লেখা নেই তা হলো এই, বুরহানপুর কেল্লার মেহমানখানার যে কক্ষটিতে সপ্ত দিবস রজনী শাহজাহান মরণান্তিক যন্ত্রণায় স্বেচ্ছা নির্বাসনে বন্দী ছিলেন, সেই কক্ষটিতেই হোসেন আলী রেজার হাতে প্রাণ দিয়েছিলেন শাহজাদা খসরু 9 বছর পূর্বে। বিধবা হয়েছিল 28 বছর বয়সে। বাকি বৈধব্য জীবন কেটেছে প্রাক্তন নূরজাহানের সান্নিধ্যেই। আমার বৈধব্যের পর তিনি বেঁচেছিলেন দীর্ঘ 18 বছর। আমাকে নিকায় বসার প্রস্তাবটা করতে কোনোদিন সাহস সঞ্চয় করে উঠতে পারেননি। তবে পরিবর্তন তারও হচ্ছিল অতি ধীরে ধীরে। 7 দিনে শাহজাহানের কালো চুল সাদা হয়ে গেছিল, কিন্তু নূরজাহানের পরিবর্তনটা অমন দ্রুত হারে হয়নি। তিল তিল করে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন নতুন পরিস্থিতির সঙ্গে। মাঝে মাঝে তার যৌবনের প্রতিহিংসা পরায়ণতা তার দাঢ় মাথাচাড়া দিয়ে উঠত। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত মন্ত্রটা অভিভূত করে ফেলত তাকে, কিন্তু আমার ধমকে সামলে নিতেন। কি জানি কেন আমাকে ওই সময় থেকেই তিনি সমীহ করে চলতে শুরু করেন। বোধ করি কিছুটা ভয় মিশ্রিত দূরত্ব। অথচ
সব কিছু হারিয়ে তিনি যে আমার বুকে মুখ গুজে হু হু করে কেঁদে উঠবার জন্য মাঝে মাঝে উন্মাদ হয়ে উঠতেন, তা টের পেতুম। যে কোনো কারণেই হোক সেটা পেরে উঠতেন না। কোথাও যেন একটা পাপ বোধে পীড়িত হতেন তিনি। একদিনের ঘটনা বিশেষ করে মনে পড়ছে। শাহজাহান ফিরে এসেছেন বুরহানপুর থেকে। আরজুবানুর মরদেহ রাখা আছে বুরহানপুর কেল্লাতেই। মকবরার বানানো হলে তা স্থানান্তরিত করা হবে। সম্রাট যথারীতি রাজকার্যে আত্মনিয়োগ করেছেন। সকালে উঠে নামাজ পড়েন, সূর্যোদয়ের পরে যুথিকা মঞ্জিলে এসে প্রজাবর্গকে ঝরোকা দর্শন দেন। দেওয়ানি আম, দেওয়ানি খাসি উপস্থিত হয়ে দৈনন্দিন রাজকর্ম করে যান ঘড়ির কাঁটা ধরে। কিন্তু সন্ধ্যার পর নাচ গানের আসরে তিনি উপস্থিত হন না বড় একটা। মুসম্মান বুর্জের চত্বরে নিশ্চুপ হয়ে বসে থাকেন একা। তখন বিশেষ প্রয়োজনেও কেউ তার সম্মুখীন হতে সাহস পায় না। সম্রাটের অন্য কোনো পত্নীরা নয়, উপপত্নীরাও নয়, একমাত্র তার জ্যেষ্ঠা কন্যা মাঝে মাঝে গিয়ে দাঁড়ায় তার পাশে, পায়ে হাত বুলিয়ে দেয়। জাহানারাকে সম্রাট অত্যন্ত ভালোবাসতেন। সম্রাটের এই বিরহ যন্ত্রণা নিয়ে কিল্লায় সবাই কানাকানি করত। কিভাবে আবার তাকে স্বাভাবিক মানুষে পরিণত করা যায় সেটাই আলোচনা করত। ওই সময়েই একদিন নূরজাহান আমাকে এসে বললেন, হ্যাঁ রে লাডলি, তোর স্বাদের সময় খুররম যে সোনা মোড়ানো ডুগডুগিটা দিয়েছিল সেটা আছে, দে তো। আমি সেটা বার করে এনে ওর হাতে দিলুম। জানতে চাইলুম কি হবে ওটাতে। শাহিন শাহ শাহজাহানকে উপহার দেব। সন্ধ্যাবেলায় ওর তো কাজে মন বসে না, একটা ডুগডুগি বাজিয়ে সময়টা কাটাতে পারবে। আমি অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকি। এত বড় আঘাতেও নূরজাহান তাহলে মরেনি? ও আমাকে ভুল বুঝল, ভাবল আমি ভয় পেয়েছি, তাই বলে, ভাবিস না লাডলি, ভাবিস না। পার্স খায় এবার এসে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। মুক্তি আমার মুঠোয়। অনামিকার অঙ্গুরীয়টি দেখায়। জানতুম তাতে ঠাসা আছে তীব্র বিষ। গ্রেপ্তার হবার আগেই মৃত্যু হতে পারে যার সাহায্যে। নূরজাহান তার আংরাখা থেকে একটি কাগজ বার করে আমার দিকে বাড়িয়ে ধরে, বলে ওই ডুগডুগির সঙ্গে পাঠিয়ে দেব এই বয়েতটা। নূরজাহান রচিত একটি ফার্সি বয়েত, যার অর্থ হলো, তোমার রেশমি আংরাখার ওই যে চুনি পাথর জানো, সেটা কেন অমন রক্তিম? বন্ধু, ওটা যে আমারই রক্তবিন্দু। আমি পড়ে বললুম, ছি ছি কিসের লাডলি? ওর এই যন্ত্রণা কি আমার প্রতি অত্যাচারের প্রায়শ্চিত্ত নয়? সে কথা আমি বলছি না আম্মা। ওই কবিতাটি কি জন্য লিখেছিলে? প্রতিশোধ নিতে? ভুলে যেও না আম্মা, আকবর বাদশাহ গাধার গলায় বাইবেল গ্রন্থটা ঝুলিয়ে দিতে রাজি হননি, কিন্তু তুমি যে তাই করতে চলেছ। নতনেত্রে কি যেন চিন্তা করলেন, তারপর মেনে নিলেন আমার যুক্তি। তুই তুই ঠিকই বলেছিস মুন্নি, হাজার হোক আমি তো কবি। সেদিন ওই মুন্নি ডাকটা আমার কানে বেসুরো লাগেনি। এখন আমরা তিনজনে একসঙ্গে থাকি। জাহাঙ্গীরি মহলে থাকেন শাহজাহান। মিনা মসজিদের উত্তরে সে বাঁদি মহলের সুচিন্তিত কামরাটায় থাকতুম আমরা। আমি, মিনা বহিন আর আজি আম্মার পরিত্যক্ত পালঙ্কে প্রাক্তন ভারত সম্রাজ্ঞী নূরজাহান।